সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নিউট্রিশিয়াস ডায়েট। দ্বিতীয় বিষয় হচ্ছে অ্যাডিকুয়েট রেস্ট। যদি এক্সারসাইজ করার সুযোগ থাকে তাহলে এক্সারসাইজ করবেন। এক হচ্ছে ওয়াকিং, এবং দ্বিতীয় যে এক্সারসাইজ যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ। মেডিকেশনস যেন ঠিকঠাক নেন। দরকারি ওষুধ খাবেন, যেগুলো দরকারি নয় সেগুলো মনে হচ্ছে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলুন। একটা রেগুলার চেক আপ ডাক্তারের কাছে, এবং ইনভেস্টিগেশনস গুলো অন্তত বছরে 1 থেকে 2 বার মিনিমাম আপনাদের করা উচিত। কারণ প্রতি বছর যেরকম আপনাদের বয়স বাড়ছে, আপনাদের মধ্যে প্রবলেম কিন্তু আস্তে আস্তে বাড়বে, বই কমবে না। নমস্কার। বয়সকালে নিজেদের সুস্থ রাখার জন্য কি কি প্রয়োজনীয়? প্রথমত সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নিউট্রিশিয়াস ডায়েট। বয়সের সাথে সাথে আমাদের অ্যাপেটাইট কমে যায় এবং খাওয়ার পরিমাণটাও অনেকটা কম। সেই জন্যে এই যে যেটুকু খাই সেইটা যেন নিউট্রিশিয়াস হয়, তার মধ্যে অ্যাডিকুয়েট প্রোটিন, অ্যাডিকুয়েট ক্যালোরি এবং ফ্যাট এগুলো যেন থাকে। খাবারের মধ্যে বেশ কিছু ফল ইনক্লুড করাটা খুবই দরকার। শাকসবজিও অ্যাবসলিউটলি নেসেসারি। সবসময় মনে রাখবেন যে নিউট্রিশন যেরকম কম বয়সেও লাগে, বয়সকালেও আমাদের যে মাসেল উইকনেস, মাসেল ক্ষয় হচ্ছে, সেগুলো প্রিভেন্ট করার জন্য অ্যাডিকুয়েট নিউট্রিশন খুবই দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে অ্যাডিকুয়েট রেস্ট। বয়সের সাথে সাথে আমাদের কিন্তু ঘুম এবং রেস্ট খুবই দরকার। যতটুকু ঘুমানোর সেই সময়টা যেন আমরা ঘুমের মধ্যে থাকি। বয়সের সাথে সাথে আমাদের রেস্টের দরকার কিন্তু বাড়ে। তার কারণ হচ্ছে শরীরের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো পুনরুদ্ধার করার জন্য আমাদের অ্যাডিকুয়েটলি রেস্ট নিতে হবে। ঘুমের পরিমাণ যেন সময়ের সাথে সাথে কমে না যায়। বয়সকালে কিন্তু অনেকেরই ঘুমের অসুবিধে হয়, কিন্তু চেষ্টা করবেন যাতে সময় মতো ঘুম, সময় মতো শুতে যাওয়া, সেইটা যেন আমরা মেনটেন করতে পারি। ঠিক শুতে যাওয়ার আগে মোবাইল দেখার অভ্যেস কম বয়সদের বেশি হয়। আপনাদের মধ্যে যাদের বয়স হয়ে গেছে এবং যারা খুব টেকনোলজি স্যাভি, অনেকেই কিন্তু এখন মোবাইল দেখেন, সেটা করবেন না। টিভি দেখবেন না। খাওয়ার অন্তত ঘন্টাখানেক কি ঘন্টা দুয়েক পর শুতে যাবেন এবং ঠিক ঘুমটা হয়ে যাওয়ার পর উঠে পড়তে পারবেন, ফ্রেশ লাগবে। যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তারা যেন সেটা ট্রিটমেন্ট করেন, এবং তাহলে কিন্তু ঘুমটা অনেক বেশি রেস্টফুল হবে। বাড়িতে আপনার যদি এক্সারসাইজ করার সুযোগ থাকে তাহলে এক্সারসাইজ করবেন। কি কি এক্সারসাইজ করলে সবাইকার, এই বয়স্ক মানুষদের স্পেসিফিক্যালি খুবই সুবিধে হয়? এক হচ্ছে ওয়াকিং। সেটার জন্য আপনাদের আউটডোরে যাওয়াটা দরকার। ট্রেডমিল অ্যাভয়েড করবেন। বয়সের জন্য ট্রেডমিল নয়, কারণ হট করে ব্যালেন্স না হারিয়ে পড়ে গেলে ট্রেডমিলের ওপর বেশ ভালো রকম চোট পেতে পারেন। সেই জন্য বাইরে হাঁটবেন। দেখবেন যে সঙ্গী সাথী অনেকেই হয়ে গেছে যাদের সঙ্গে গল্প করতে করতে হাঁটতে আপনাদের ভালোও লাগবে, সময়টাও ভালো কাটবে। যে হাঁটাটা সেটা যতটা পারবেন দিনের বেলা খালি পেটে হাঁটলে বা অল্প কিছু খাওয়া অবস্থায় হাঁটলে ভালো। ভর পেটে হাঁটা একটু অসুবিধে হয়। এবং দ্বিতীয় যে এক্সারসাইজ যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ। কেন স্ট্রেচিং এক্সারসাইজ? যে আমাদের যে মাসেলস, আমাদের যে জয়েন্টস, এগুলো বয়সের সঙ্গে সঙ্গে স্টিফ হতে থাকে, এবং স্ট্রেচিং এক্সারসাইজ করলে তার মোবিলিটি মেনটেন হবে এবং আমাদের এই মুভমেন্টগুলো অনেকগুলো স্মুথ হয়ে যাবে। নিজের যে ওষুধপত্র যেগুলো আছে সেগুলো সময় মতো খাওয়া, ভিটামিন বা ঘুমের ওষুধ যেগুলো দরকার সেগুলো খেতে পারেন। দরকারি ওষুধ খাবেন, যেগুলো দরকারি নয় সেগুলো মনে হচ্ছে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলুন। 4 নম্বর বিষয় হচ্ছে নিজের মেডিকেশনস সময় মতো নেওয়া। আপনারা অনেকেই অনেক রকম ক্রনিক রোগে ভোগেন, অনেক কিছু ওষুধ খেতে হয়, ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তার ওষুধগুলো যেন আপনার হাতের কাছে থাকে, সেগুলোর একটা লিস্ট করে রাখবেন কোনটা কোন সময় খাবার, এবং সেটা সেই সময় ঠিক করে খেলে আপনার যে অসুবিধেগুলো সেগুলো বাড়বে না।
একটা রেগুলার চেক আপ ডাক্তারের কাছে এবং ইনভেস্টিগেশনসগুলো অন্তত বছরে 1 থেকে 2 বার মিনিমাম আপনাদের করা উচিত। কারণ প্রতি বছর যেরকম আপনাদের বয়স বাড়ছে, আপনাদের মধ্যে প্রবলেম কিন্তু আস্তে আস্তে বাড়বে বই, কমবে না। সেগুলো যদি আমরা আগে থেকে একটু ধরতে পারি, তাহলে সেগুলো বাড়া থেকে আটকাতে পারি বা প্রিভেন্ট করতে পারি অনেক সময়তেই। তো সেই জন্য রেগুলার চেক আপ মাস্ট। ফাইনালি যেটা বলার, সেটা কিন্তু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে যে আমরা এই কম বয়সে বা আমরা নিজেদের ছেলে মেয়ে, নিজেদের ফ্যামিলির জন্য সব কিছু চেষ্টা করি যাতে হয়। বয়স হলে আমাদের একটুখানি সেলফিশ হওয়া দরকার। আপনি হয়তো প্রশ্ন করবেন, হঠাৎ এই ব্যাপারটা কেন? সেলফিশ এমনি এমনি বলছি না, নিজের খেয়ালটা নিজেকে রাখতে হবে। কারণ আজকে যদি আপনার শরীর খারাপ হয় বা আপনার কোনো অসুবিধের মধ্যে আপনি পড়েন, তখন যেন আপনি নিজের বাড়ির অন্যদের ওপর বোঝা না হয়ে যান। যাতে কোনো প্রবলেম না হয়, যাতে শরীর খারাপ না হয়, সেজন্যে নিজের খেয়ালটা রাখাটাও কিন্তু আপনারই দায়িত্ব। বাড়ির সবাই, বাকিরা, কম বয়সী লোকজন সবাই কিন্তু নিজের কাজে ব্যস্ত। তারা দেখছে যে আপনি আছেন, খাওয়া দাওয়া করছেন বা গল্প টল্প করছেন, ঠিক আছে, কিন্তু আপনার শরীর খারাপ হয়ে গেলে তাদের জীবনযাপনেও অনেক রকম প্রবলেম আসবে। তারা সেই জিনিসটা যাতে না হয়, সেজন্য নিজের খেয়ালটা নিজে রাখবেন, সেলফিশ হবেন। সেটাতে আপনার পরিবারেরই ভালো। নমস্কার।